গল্পটি শুরু হয় এক অন্ধকার ঝড়ো রাতে। একজন জাদুকর অন্যের পূর্বপুরুষের সমাধি খুঁড়ছে। তার চোখে বিদ্বেষ, হাতে তাবিজ। হঠাৎ গ্রামের দিক থেকে চিৎকার, মানুষের দৌড়ঝাঁপ, হাতে মশাল আর অস্ত্র। ভয়ে জাদুকর পালাতে যায়, কিন্তু এক ট্যাক্সির সামনে এসে পড়ে। গাড়িটি চালাচ্ছিল গাওফেই। ব্রেক চেপে সে থেমে গেল। মাটিতে তাকিয়ে দেখে গাড়ির নিচে কেউ নেই। ভয়ে সে গাড়ি চালিয়ে পালায়। মনে মনে ভাবে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আসলে জাদুকর তখনই মায়াজাল ফেলে অদৃশ্য হয়ে গেছিল। গাওফেই এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে আহত জাদুকরকে খুঁজে পায় এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। রাতে বাড়ি ফিরে তার স্ত্রী আইলিংয়ের হাসিমুখে শান্তি খুঁজে পায়। আইলিং অপূর্ব সুন্দর, তার চোখে স্বপ্ন আর ঠোঁটে আলোর ঝিলিক। শহরের এক যুবক আজিয়াং সে হাসিতে মুগ্ধ হয়ে পড়ে। তাদের গোপন সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে। একদিন তারা এক সরাইখানায় যায়, কিন্তু হঠাৎই সামনে হাজির গাওফেই। বাতাস যেন থেমে যায়। রাগে, অপমানে আর কান্নায় জড়িয়ে যায় তারা তিনজন। আজিয়াং ভয় পেয়ে পালিয়ে যায়। আইলিং একা পড়ে থাকে ভাঙা হৃদয় নিয়ে। রাতে আইলিং ফোন বুথে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে স্বামীকে ফোন করতে চায়।